আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের এখান থেকে মেহমানদারি বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বহুত আজিব, ঘরের মধ্যে মেহমান আসতেছে, এটা শুনলে ঘরের মধ্যে একটা মনে হয় যেন আর্থকুইক, ভূমিকম্পের মতো। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় রাগারাগি তৈরি হয়ে যায়। আমরা আমাদের মা বোনদের কাছে দেখেছি, মেহমান আসতেছে শুনলে খুশি হতেন। আমার ফুফুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যদি বলতাম যে বাতের আইন ওয়াক্তের মধ্যে 50 জন মানুষও এসেছে, আমার ফুফু বলতো বিসমিল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আমাকে শুধু 15-20 মিনিট সময় দিলে হবে। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে যখন মেহমান আসে, তো মেহমান একা আসে না, মেহমান সাথে অনেক কিছু নিয়ে আসে। মেহমান যে জিনিসগুলো নিয়ে আসে তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে মেহমান আপনার আয় রোজগার, ঘরের বরকত নিয়ে আসে। মেহমান রিজিকের মধ্যে ফারাগত সৃষ্টি করে, মানে মেহমানের উসিলায় আল্লাহ একজনের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত দান করে, ঘরের বালা মুসিবত দূর করে, ঘরের মধ্যে শান্তি এবং স্থিরতা সৃষ্টি করে মেহমানের গুণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করে, সেই যেন মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারির মধ্যে আজীব ফজিলত রাখা হয়েছে। সেই কারণে আমার নবী সমস্ত আম্বিয়ায়ে কেরাম মেহমানকে অনেক পছন্দ করতেন, মেহমান ছাড়া খেতে চাইতেন না। আমার নবীরও সুন্নত মেহমান নিয়ে খাদ্য গ্রহণ করা। কুল কায়নাতের আউলিয়ায়ে কেরাম কখনো মেহমান ছাড়া খাইতেন না। সেই কারণে আজকের দিন পর্যন্ত আউলিয়ায়ে কেরামের খানেকা মাজারের মধ্যে 500, 600, 1000 লোক খাদ্য গ্রহণ করে ডেইলি। কোনদিন শুনেছেন মাজারের টাকা শর্ট পড়ে গেছে? আমাদেরকে কিছু আধুনিকতা, নাটক, সিনেমা, দুনিয়াদারি আমাদের ভিতর থেকে আল্লাহর ইশক, মোহাব্বত, ইয়াকিন দুইয়ের মুখে সাফ করে দিচ্ছে। আমরা এই জিনিসগুলো আবার ফেরত আনতে হবে, আবার ফেরত আনতে হবে। আমাদের মা বোনদেরকে এই জায়গার মধ্যে সহযোগিতা করতে হবে। হযরতে লুকমান বলছেন, দেখেন, আমি পারতপক্ষে চেষ্টা করেছি মেহমানের মেহমানদারি করতে, এটা কখনো হয় নাই আমার ঘরে মেহমান এসেছে কিন্তু আমি মেহমানদারি করি নাই।